আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ফুলকো ফুলকো লুচির মতো মুচমুচে সুপার ক্রিস্পি বেগুনির রেসিপি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর মুচমুচে বেগুনির রেসিপি নিয়ে চলে এলাম। আর আপনারা বেগুনিটা কিন্তু দেখে বুঝতেই পাচ্ছেন কতটা মুচমুচে ক্রিস্পি আর একদম ফুলকো ফুলকো হয়েছে। আর আমি যেভাবে বানিয়েছি অবশ্যই কিন্তু এইভাবে সঠিক মাপ নিয়ে যদি বানান তাহলে বেগুনিগুলো কিন্তু দুর্দান্ত হবে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। তো চলুন আজকের রেসিপিটা শুরু করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো এইখানে দেখুন, প্রথমেই একটা পাত্রের মধ্যে আমি কিছুটা পরিমাণে নুন নিয়েছি। নুনটা নেওয়ার পরে তারপরে আমি এইখানে কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার চামচ দিয়ে নুনটাকে জলের সঙ্গে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। এবার একটা দেখুন বেগুন নিয়েছি। এবার এই বেগুনটাকে সাইজ মতো কেটে নেব। প্রথমে বেগুনের এই ওপরের দিকটা বাদ দিয়ে ফেলে দেব। তারপরে দেখুন নিচের অংশের দিকে অল্প করে একটু কেটে বাদ দিয়ে দেব। এবার বেগুনটাকে একদম সাইজ করে কেটে নিতে হবে, তবে খুব পাতলাও করা যাবে না, আর কিন্তু একদমই মোটা থাকলে হবে না। বেগুনটাকে খুব সুন্দর করে কেটে নিতে হবে। একদম যদি পাতলা করে কাটা হয় তাহলে কিন্তু যখন বেগুনি খাবেন তখন বুঝতেই পারবেন না যে বেগুনি খাচ্ছেন। সেই জন্যে সাইজটা কিন্তু অবশ্যই একটু সঠিক পরিমাপ দেখে কেটে নিতে হবে। তো আমি এখন বেগুনটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। আর আমি একটু বড় সাইজের বেগুন নিয়েছি। আর এই বড় সাইজের বেগুনিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখন এগুলোকে আমি নুন জলের মধ্যে একটু ভিজিয়ে নিচ্ছি। আর বেগুনটা কেটে নেওয়ার সঙ্গে সঙ্গে এই রকম নুন জলের মধ্যে যদি দেয়া হয় তাহলে বেগুনের যে কষটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে, তখন আর বেগুনটা কিন্তু কালো পড়বে না। তো এইখানে দেখুন বন্ধুরা, আমি সাইজটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সামনে থেকে। দেখুন কতটা সুন্দর একদম পারফেক্টভাবে বেগুনটা কেটে নিয়েছি। সন্ধ্যের সময় কিংবা সকালে একটু টিফিন করার জন্য বেগুনি বাজার থেকে আমরা প্রায় কিন্তু কিনে নিয়ে আসি। তো বাজার থেকে যদি না নিয়ে এসে এইভাবে বাড়িতে বানানো হয় দোকানের থেকেও ভালো হবে। দোকানের তো বেগুনি হোক চপ হোক সেই তেল তো অনেক দিনের থাকে, আর বাড়িতে যদি বানানো হয় সব কিছুই কিন্তু সুন্দর একদম স্বাস্থ্যকর হবে। এখানে দেখুন আমি বেগুনটাকে জল থেকে ছেঁকে নিয়ে সুন্দর করে একটা একটা করে সুতির কাপড়ের ওপরে মিলে দিচ্ছি। আমি এখানে একটা সাদা সুতির কাপড় নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সুতির জিনিসের মধ্যে এইভাবে মিলে তারপরে একটু হালকা হালকা করে চাপ দিয়ে জলটাকে শুকিয়ে নেবেন। জলটাকে এইভাবে শুকিয়ে নিলে তাহলে বেগুনি বানানোর সময় যে ব্যাটারটা বেগুনের গায়ে লাগানো হবে খুব সুন্দরভাবে কোটিং হয়ে যাবে। সেই জন্য এইভাবে একটু শুকিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দর বেগুনি তৈরি হবে। এবার বেগুনের ব্যাটারটা বানানোর জন্য এইখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে দেখুন এখন ভর্তি করে একদম বড় চামচের 2 চামচ বেসন নেব। উপকরণগুলো কিন্তু সঠিক পরিমাপে রাখতে হবে। এখানে দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে আমি 1 চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। 2 চামচ বেসনের সঙ্গে আমি 1 চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার এইখানে দেখুন 1 চামচের থেকে একটু কম নিয়েছি ময়দা। এবার এইখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব, আর খুব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দেব। এতে করে কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসবে। এবার এইখানে স্বাদের জন্য দিয়েছি কালো জিরে, আর খুব সামান্য পরিমাণে দেখুন দিয়েছি বিট লবণ। এবার দিয়ে দেব একটু আজওয়ান। আজওয়ানটাকে একটু হাতের মধ্যে ক্র্যাশ করে নিচ্ছি। আর যে কোনো তেলে ভাজা জিনিস খাওয়ার পরে একটু বদহজমের সমস্যা দেখা দেয়, আর যদি এই আজওয়ানটা দেয়া হয় তাহলে কিন্তু সেই সমস্যাটা আর হবে না, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। এখানে এবার সব কিছু আমি খুব ভালো করে এখন অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। তবে একসঙ্গে জলটা দিলে কিন্তু একদমই পরিমাপটা বোঝা যাবে না,
সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। তো এইখানে দেখুন বন্ধুরা, আমি ব্যাটারটাকে কিন্তু সুন্দর রেডি করে নিয়েছি। এবার এইখানে খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি, স্বাদটাও ভালো হবে আর কালারটাও সুন্দর আসবে। এবার আমি খুব ভালো করে এটাকে এখন 3 থেকে 4 মিনিট ফেটিয়ে নেব। এই বেসনের ব্যাটারটা যত ভালো করে ফেটানো হবে বেগুনিগুলো তত মুচমুচে হবে। তো আমি এখানে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে এইখানে স্বাদ মতো নুন দিয়েছি আর খুব সামান্য পরিমাণে একটু বেকিং সোডা দিয়েছি। এবার খুব ভালো করে এটাকে আরও একটু ফেটিয়ে নেব। আমার এখানে ফেটিয়ে একদম রেডি করা হয়ে গেছে। এবারে ব্যাটারের ঘনত্বটাকে আপনাদেরকে আমি একটা চামচের মধ্যে তুলে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, চামচের মধ্যে তোলার পরে আপনারা বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা কতটা আছে। তো চামচের উল্টো পিঠ দিয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন। চামচের মধ্যে যে লাইনটা টেনেছি সেই লাইনটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তো আমি এখানে একটা আঙুল দিয়েও একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। আঙুলটা এইভাবে ডুবিয়ে দেখবেন, দেখবেন আঙুলটা সুন্দর কোট হয়ে গেছে। এবার এইভাবেই কিন্তু এই ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আমার এখানে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। চলুন এবার বেগুনিগুলোকে ভেজে নেব। আমি আগে থেকেই গ্যাস অন করে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। 1 চামচ ভর্তি করে এইখানে আমি গরম তেল এই ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি। এই রকম করে যদি গরম তেল দেয়া হয় তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু বেগুনিগুলো খুব মুচমুচে হবে। তো এইখানে বেগুনটাও শুকিয়ে নিয়েছি আর ব্যাটারটাও একদম রেডি হয়ে গেছে। এবার একটা করে বেগুন নেব আর তেলের মধ্যে ছেড়ে দেব। বেগুনের মধ্যে এক্সট্রা ব্যাটারটাকে সুন্দর করে একটু ঝেড়ে নিয়েছি। তারপরে দেখুন গরম তেলের মধ্যে বেগুনটা দিয়ে দিয়েছি। এবার এইভাবে ছান্তা দিয়ে একটু তেলটাকে ছিটিয়ে দিচ্ছি বেগুনের ওপর দিয়ে। আর তেলটা, গরম তেলটা যা ছেটানোর সঙ্গে সঙ্গে দেখুন বেগুনটা কিন্তু একদম লুচির মতো ফুলে উঠেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে যদি বেগুনি বানানো হয় যে কেউ কিন্তু আপনার প্রশংসা করবে। আর এখন তো অনেক দিদিভাই কিংবা দাদা ভাইদের ইফতারের সময়, তা আপনারা অবশ্যই এইভাবে বেগুনি বানিয়ে খাবেন, ভীষণ ভালো লাগবে। তো আজকের আমার এই বেগুনি বানানোটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। তো আমি আরও একটা বেগুন সুন্দর করে দিয়ে একদম দেখুন দুটো বেগুনি, বড় বড় বেগুন বলে দুটোই বেগুন ধরেছে তেলের মধ্যে। তো এই দুটোকে লাল মুচমুচে করে এখন ভেজে নিচ্ছি। এইখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে একটু সময় নিয়ে বেগুনিগুলোকে সুন্দর মুচমুচে করে ভেজে নিয়েছি। আর এইখানে আমার বেগুনিগুলো ভাজতে 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। তো একটু সময় নিয়ে ভাজলে কালারটাও ভীষণ সুন্দর আসবে আর বেগুনিগুলো খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। আমি এইখানে দেখুন একটা একটা করে সব বেগুনিগুলোকে ভেজে তুলে নিচ্ছি। তো আজকের আমার এই বেগুনির রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইখানে আমি বেগুনিগুলোকে সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি। সাজানোর পরে একটু বিট লবণ দিয়ে দেব। আর বেগুনিটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে, সেটাকে আর ভেঙে দেখানোর দরকার নেই। সত্যি বলছি অনেক মুচমুচে হয়। আর এইখানে বিট লবণ দিয়ে বেগুনির ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। যেইভাবে আমরা দোকান থেকে নিয়ে আসার সময় তখন এইখানে বেগুনির ওপর দিয়ে সুন্দর করে একটু বিট লবণ ছড়িয়ে দেয়, খেতে ভীষণ ভালো লাগে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। এই রকম গরম গরম বেগুনি মুড়ির সঙ্গে, চায়ের সঙ্গে একদম জমে যাবে। তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।